বিসমিল্লাহ বলিয়া বান নিলাম হাতে তুলে, বড় বড় দাওতা পীরের মতো ছোটে। বন্ধুগণ, এই যে পৃথিবীর বিখ্যাত রহস্যময় কালোজাদুর কিতাব শয়তান কি বাইবেল, এই কিতাবটা একটা মন্ত্র কি বললাম আমি, যে বিসমিল্লাহ বলিয়া বান নিলাম হাতে তুলে, বড় বড় দেবতা পীরের মতো ছোটে। এই কিতাবে যে মন্ত্র আছে পাঠ করার সাথে সাথে যে পীর দরবেশ, বড় বড় মাজারের জিন, যারা হাজিরা দেখেন, যারা বান বিদ্যানের চিন্তা করেন, এইখানে সব কিছু আছে। দেখুন, এই মিশরীয় কিতাব এমনই পৃথিবীর বিখ্যাত একটি কিতাব, যা মিশর থেকে যদি আপনাকে কেউ এক মণ মাটি এনে দেয়, মিশর থেকে যারা গাছের পাতা এনে দেয়, ওইটায় মনে করেন আগুন হবে, আগুন। কারণ জাদুটা তো ওই দেশ থেকে তো আসছে। মিশর যখন পৃথিবীতে ছিল তখন বাংলাদেশ ছিল না, তখন বাংলাদেশের নদীতে ভরা ছিল। আপনি এই মিশরীয় কিতাব যারা মিশর যায়, যেমন আমাদের জমজম কুয়ার পানিতে কি হয় আর বিস্তারিত অনেক, এগুলো আসলে বলে শেষ করা যায় না। তো মিশরীয় কিতাব পৃথিবীর বিখ্যাত রহস্যময় কালোজাদুর কিতাব, এই কিতাবটা অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন। প্রবাসী ভাই আছেন যারা, তারা যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173986405 আমি দেখছি 8টা-10টা করে কিতাব নেয়, নিয়া ওরা ঘরে রেখে দেয়। কিন্তু ওরাই আমাকে আবার বলে, হুজুর আসলে প্রবাস জীবনে আসি, আজকে আসি কালকে নাই, দেশে যা কি করব। হ্যাঁ, আসলে প্রবাসীদের যে কষ্ট সেটা তো একটু হলে আমি জানি। একটা প্রবাস জীবন, অনেক ঋণ দেওয়া না করে টাকা পয়সা দিয়ে চলে যায় বিদেশ যায়, টাকা পয়সা কামাই করে মা বাবাকে দেয়, বউ বাচ্চাকে দেয়। বউ কি করে, সমস্ত টাকা নিয়ে আত্মসাৎ করে। আবার মা বাবা কি করে, মানুষ বলে না যে সবার স্বার্থ থাকে, বাবা মার স্বার্থ থাকে না। আরে বাবা মার স্বার্থটা বেশি থাকে। মা বাবা কষ্ট করে মানুষ করছে সন্তানকে, কিন্তু ওই মা বাবা করে কি, বলে বাবা তুমি টাকা পাঠায় দাও, তোমার নামে জমির আমি কিনে কিনে রাখতেছি। কিন্তু ওই প্রবাসী বাড়িতে আসে পর দেখলো যে না, সমস্ত তার বাপের নামে। তার বাপ কি বলতেছে, তুই ঘর থেকে বার হয়ে যা, তুই কয় টাকা দিছিস, তোর যে টাকা দিছিস ওটা আমাদের খরচে তোর বউ বাচ্চাকে খাওয়াতে চলে গেছে। তখন ওই প্রবাস লোকটা তখন কান্নার শেষ কিচ্ছু থাকে না। তখন সেই ব্যক্তি আমাকে, একজন প্রবাসী ব্যক্তির জীবনের কাহিনী বলতেছিলাম। ওই ব্যক্তি যখন ফোন দিয়ে আমাকে কান্দে, বলে হুজুর আমি কি করব, হুজুর ভিক্ষা করব, আমাকে মানুষ ভিক্ষা দিবে না, হুজুর আমি কি করব, আমাকে একটা রাস্তা দেখান। তখন তাকে আমি একটা কিতাব তুলে দিলাম হাতে। এই যে এই কিতাবুল, তখন ওই কিতাবুল শয়তানা ছিল, তখন তুলে দিছি। এই কিতাবটা ওনার হাতে তুলে দিলাম। আসলে আমি 2000 টাকা লস করছি। আমি মনে করলাম যে ওনাকে আমি 2000 টাকা দান করলাম, এটা মনে মনে, ওনাকে প্রকাশ করে বলি নাই। তো এই কিতাবটা দেওয়ার পর সে কি করলো, সে 1 মাস পর ফোন দেওয়া বলতেছে, হুজুর আমি জীবনে অনেক ভুল করছি, আমি কেন আগে প্রবাসে গিয়ে না গিয়ে আমি কবিরাজি কেন করলাম না, খুব ভালো চলতেছে হুজুর, আমি একাই আছি, একটা মানুষ, আমি প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম করি, খুব ভালো ইনকাম করি ইনশাল্লাহ আপনার দোয়ায়। তা আসলে হচ্ছে কি, কিতাব যদি কাজ করে তো আপনার মন খুশি হবে, টাকা পয়সা ভালো নিতে পারবেন। আর যদি কিতাব 2 নম্বর পান, বাংলা বাজার থেকে যদি ওই ঠকে নেন 2 নম্বর কিতাব, লাইব্রেরি থেকে নেন, তাহলে ওগুলোতে কোনো কাজ হবে না, হয় না, আজ পর্যন্ত হবে না, কখনো হতে পারে না। বন্ধুগণ, আজকে এ পর্যন্তই, ভিডিওটা শেষ করবো, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।